গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, দরদ। ইয়েস, দরদ টিমের কিছুই জানানো না জানানো, সেটা নিয়ে প্রচণ্ড হতাশ হওয়া, এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো। তো বন্ধুরা, এখনও অবধি আজকের ডেট 2 তারিখ, এবার কিন্তু দরদ টিমের হয় প্রমোশন শুরু করা উচিত, মানে আর না হলে পুরোপুরি ভাই জানিয়ে দেওয়া উচিত যে না ভাই, দরদ আমরা সেপ্টেম্বরে আনতে পারছি না। পরিষ্কার সাদা বাংলা কথা। দেখো, আমি জানি পরিস্থিতি প্রচণ্ড খারাপ, এখন কোনো রকম কোনো প্রমোশন ওয়ার্ক করবে না বাংলাদেশে। তাহলে সেটাই জানিয়ে দেওয়া হোক না যে এখন আমরা বাংলাদেশে কোনো রকম কোনো প্রমোশন ওয়ার্ক করব না বা করবে না, যে কারণে আমরা দরদকে আরও পিছোচ্ছি। সেপ্টেম্বরের জায়গায় আমরা অক্টোবরে নিয়ে আসছি, অক্টোবরের জায়গায় আমরা ডিসেম্বরে নিয়ে আসছি বা নভেম্বরে নিয়ে আসছি, বা আমরা সামনের বছর শিফট করছি। আই ডোন্ট নো, বাট দরদ তো চিরকাল এটাই হয়ে এসছে। মানে দরদের ক্ষেত্রে কি হয়েছে বন্ধুরা, একটা জিনিস আমি পরশুদিন ভিডিওটাও দেখছিলাম, দরদের ক্ষেত্রে কি হয়েছে, দরদ বারবার, মানে এই ছবিটার কপালটাও খারাপ, আর এই ছবিটার মানে কি বলবো, মানে বারবার এটা আটকানো, পোস্টপন্ড। দরদ কিন্তু পোস্টপন্ড হতে চলেছে আমার যতদূর যা মনে হচ্ছে, কারণ তারা যে প্রমোশনের চার্টলিস্টটা দিয়েছিল সেটা অসম্ভব আজকের দিনে দাঁড়িয়ে আর সেটাকে পালন করা। এবার তারা চটজলদি তো একটা কিছু বানিয়ে ছেড়ে দেবে না, আমার তো মনে হয় না তারা দেবে ছেড়ে। যদি ছেড়ে দেয় তো একরকম কথা, যদি না ছাড়ে ম্যাক্সিমাম আমার মনে হয় তারা ছাড়বে না। এবার তারা যখন ছাড়বে না তখন তাহলে বোঝাই যাচ্ছে যে দরদ এর ভবিষ্যৎ কী। কারণ দরদ এখন সেপ্টেম্বর মাসে আসা কিন্তু যথেষ্ট রিস্কি একটা ব্যাপার। এবার যদি সব কিছু ঠিক হয়ে যায়, শর্ট টার্ম প্রমোশন করে, কারণ 1 মাসের উইন্ডো একটা খুব জরুরি। এবার যদি দরদের প্রমোশনটা অ্যাটলিস্ট বাংলা মানে ইন্ডিয়া, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া ছবি, প্রথম মেগাস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়া ছবি, ইন্ডিয়া বলো বা বাকি কান্ট্রিগুলোতে শুরু করে দেওয়া হতো, তারপরে লাস্ট বাংলাদেশে করা হতো, তাহলেও কিন্তু কিছু যায় আসতো না। কারণ বাংলাদেশের কোনো ছবির কিন্তু সেরকম বড় করে প্রমোশন হয় না। আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা খুব পপুলার হয়েছে, তুফান, রিসেন্টলি রিলিজ, তুফানের কিন্তু খুব বড় করে কোনো প্রমোশন অ্যামাউন্ট হয়নি, বিশাল কোনো প্রমোশন হয়েছে বা হয়েছে এমনটা কিন্তু নয়। কিন্তু তারপরেও তুফান ফাটিয়ে বিজনেস করেছে, বিশাল প্রমোশন কিন্তু তুফানেরও হয়নি। তুফানে গান ওয়ার্ক করেছে, বাকি জিনিসপত্রগুলো ওয়ার্ক করেছে, মানুষ দেখেছে, তাই না? তো কোথাও গিয়ে এটা বোঝাই যাচ্ছে যে দরদের ক্ষেত্রেও জিনিসটা সেমই হতো। কিন্তু প্রবলেমটা কোথায়, দরদ কিন্তু কিছুই করছে না, মানে একদম চুপটি করে প্রোডাকশন হাউস পুরো বসে আছে। এবার অনেকেই বলবে যে সিনেমা আগে না দেশ আগে। অবশ্যই একটা দেশে বড় ইস্যু চলছে, তাহলে পোস্টপন্ড নোটিশটা কিন্তু জানিয়ে দেওয়া উচিত। কারণ যদি না জানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা আক্ষেপ, একটা দুঃখ, একটা আশা করিনি, একটা আশা নষ্ট হওয়া, এই সমস্ত বিষয়পত্র তৈরি হবে। ঠিক আছে, যদিও অনন্যমোহন ভাইয়া বলেছেন যে দেশ ঠিক না হলে আমরা কিছুই করব না। আর দেশের বাইরে তো অনন্যমোহন ভাইয়া নন, দেশের বাইরে তো শাকিব খান নন, মানে বাংলাদেশের বাইরে। তাহলে সেক্ষেত্রে তো তারা এগেনস্টে যেতে পারেন না, তাই না? তারা এখন কিছু নিয়েও আসতে পারেন না, সেটাও স্বাভাবিক। কিন্তু অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করে দেওয়া হোক যে না, আমরা দরদ পোস্টপন্ড করছি, এটা পরিষ্কার কথা। আর আমি তোমাদেরকে একটা কথা পরিষ্কারভাবেই বলছি, দরদ কিন্তু কোনোভাবে সেপ্টেম্বর মাসে রিলিজ হবে না। যদি দেখো যে আগস্ট মাসের সেকেন্ড উইক অবধিও কিছু আসছে না, চুপচাপ বসে আছে দরদ টিম, তাহলে জেনে রেখো যে ওরা কিন্তু জানাতেও চায় না যে দরদ পোস্টপন্ড হচ্ছে। ঠিক আছে, ওরা এটা বলতেও চায় না, বা ওরা এটা বলতেও চায় না যে সেপ্টেম্বরের মাসে আমরা দরদ নিয়ে আসছি না, আমরা দরদ আরও দেরি করছি, এটাও ওরা বলতে চায় না। ওরা চুপটি করে বসে থাকতেই চায়। এবার এটা তো মেগাস্টার শাকিব খানের দোষ না, এটা টিম দরদ। তারা কিন্তু আরও ভালোই, মানে ভালো জায়গাতেই থাকতেন যদি এখন বলে দিতেন যে এরকম এরকম ইয়ে। কারণ অ্যাকচুয়ালি তো আমি সেলিব্রেট করতে চাই মেগাস্টারকে নিয়ে, শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করতে চাই, বাংলাদেশ নিয়ে সেলিব্রেট করতে চাই, বা দরদ নিয়ে সেলিব্রেট করতে চাই সর্বোপরি। কিন্তু সেইটা যখন করতে পারছি না, সেটার রিজনটা মানে প্রপারলি বলে দেওয়া উচিত যে দেশের এরকম অবস্থা, আমরা দরদ নিয়ে আসতে পারছি না, বা এই টাইমে আনতে পারছি না, কারণ সম্ভবই তো নয়। আমি তো দেখতে পাচ্ছি মানে পরিস্থিতি যা দিকে এগোচ্ছে তাতে সম্ভব নয়। কারণ এই যা এখন পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশের, তাতে আর 1 সপ্তাহের ভিতরে কিছু মেটা সম্ভব না। আর 10-15 দিন বাদেও যদি গান না আসে, মানে আজ থেকে 10-15 দিন বাদেও যদি গান না আসে, তাহলে চোখটা বন্ধ করে জেনে রেখো দরদ কিন্তু আসছে না সেপ্টেম্বর মাসে। কবে আসবে আমরা কেউ জানি না, দেখা যাক কী হয় না হয়। আমি শুধু অল ইজ ওয়েল ভালো বলবো, ভালো হোক দরদের সাথে। যাই না, আমি এইটুকুই চাই যে বাংলাদেশ শান্ত হোক, রক্ত ঝরাঝরি বন্ধ হোক, এই পুরো বিষয়টার মীমাংসা হোক। এছাড়া আর কী চাইবো বলো, কী চাওয়ার আছে আর? এছাড়া একটা সিচুয়েশনই পুরো খারাপ হয়ে গিয়েছে। তোমাদের কার কী মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।